আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এটা হচ্ছে নববর্ষের আগের দিন রাতে মানে প্রিপারেশন চলছে। আমার মেয়েকে আমি মেহেদি পরাই দিচ্ছিলাম, কারণ প্রোগ্রামটা ওর স্কুলেই হবে। তো অনেক সকালে প্রোগ্রাম, সকালে 7টার দিকে প্রোগ্রাম শুরু হবে আর কি। তো আমি কখনো পয়লা বৈশাখ এভাবে উদযাপন করিনি। তো আমার মেয়ের জন্য এখন আমাকেও এটাতে মানে এতটা অংশগ্রহণ করতে হচ্ছে আর কি। তো এখানে এখন বাজে ভোর 5টা। আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি। তো ওর খুব শখ ছিল শাড়ি পরবে, তো ওর মাথাতে খোপাতে দেওয়ার জন্য আমি ফুলগুলো রেডি করে নিচ্ছি। যেহেতু আমি এগুলোর বিজনেসও করি, গায়ে হলুদের গহনার, সেক্ষেত্রে আমার কাছে অনেকগুলো গহনা রেডি থাকে আর কি। তো এটা হচ্ছে আমার ওই গহনা থেকে একটা বের করলাম, অনেকগুলো গহনা থেকে এটা বের করলাম, যেহেতু এটা লাল আর সাদা পয়লা বৈশাখের জন্য খুব ভালো যায়। তো এটা বের করলাম, আমার মেয়েকে শুধু মালাটা পরাবো আর হচ্ছে মাথার টায়ারটা পরাবো, কারণ ওর কানটা ফুটা করা নেই। তো এই তো আমার মেয়েকে আমি রেডি করে নিচ্ছি, আর ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, এখন 6টা বাজে। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, 7টার মধ্যে বের হয়ে গেলাম প্রোগ্রামে যাওয়ার জন্য। যেহেতু ওর বান্ধবী কত সুন্দর রেডি হয়ে আসছে, মানে শাড়ি পরবে বলে ওকেও শাড়ি পরতে হবে আর কি। মানে ওর বান্ধবীগুলো সব শাড়ি পরেছিল, যেহেতু দেখি একদম মানে জমজমাট পরিবেশ। ভেবেছিলাম যে এত সকালে কেউ আসতে পারবে না, কিন্তু সকালবেলাতে যে এত সবাই মানে মানুষের ভিড় হয়ে যাবে, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আর মানে একদম এত সুন্দর লাগছিল সবাইকে পয়লা বৈশাখের সাজে আর কি। তো আমি শাড়ি পরিনি, আমি নর্মাল একটা ড্রেস পরে গিয়েছিলাম। আর এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছিল, বাচ্চাদের জন্য পুতুল নাচ চলছিল, গম্ভীরা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান চলছিল। আমার মেয়ে একটু পরেই অস্থির হয়ে গেছিল গরম গরম করে। তো যেহেতু খোলা মাঠে প্রোগ্রাম, আর সকালবেলাতে খুব সুন্দর একটা স্নিগ্ধ আবহাওয়াও ছিল, কিন্তু যেহেতু একটা গরমের সময়, মানে এত মানুষের ভিড়ে একটু অস্থির হয়ে গিয়েছিল। আর এই যে ছোট্ট ছোট্ট পরিগুলো সব শাড়ি পরে একদম রেডি হয়ে এত সকালবেলাতে উঠে গেছে, মানে আমি তো অবাক হয়ে গেছি। আর এখানে আমি ছবি তোলার জন্য ওদের এই গাছের নিচে দাঁড় করাচ্ছিলাম, সবাইকে রেডি করাচ্ছিলাম যে ছবি তুলো, কিন্তু আসলে ছবি তোলার মতন পরিবেশই পাচ্ছিলাম না, এত বেশি ভিড়, এত বেশি গ্যাঞ্জাম ছিল। আর আমার মেয়ে একদম অস্থির হয়ে এখন বলতেছে বাসায় চলো মা, আমার খুব গরম লাগছে। তারপরে আমি বললাম যে আর কিছুক্ষণ থাকি, যেহেতু প্রোগ্রাম তো অনেক সময় চলবে না, খুব অল্প সময়ের জন্য প্রোগ্রামটা ছিল। আর আমার মেয়ের মানে সৌভাগ্যে আমিও একটু মানে সৌভাগ্যবতী হচ্ছি আর কি, যে ওর জন্য আমি এগুলো প্রোগ্রাম দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের সময় স্কুলে এভাবে এতটা প্রোগ্রাম হতো না, আর আমরা ওইভাবে কখনো যাইনি। তো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ছবিটা তুলতে পারছিলাম না, যেহেতু অনেক ভিড় ছিল। তো ওদেরকে ভিতরে ইনডোর মাঠে নিয়ে আসছিলাম, এখানে একটু বাতাসও ছিল, আর হচ্ছে ওদের খেলনা ছিল। তো ওরা খেলছিল, খেলতে খেলতে একটু বাতাস থেকে যেন স্বস্তি পেল, আবার দৌড়িয়ে যে বড় মাঠের দিকে নিয়ে গেলাম ওদেরকে। তো এখানে আর কিছুক্ষণ থাকবো না। আর এটা হচ্ছে মেন অনুষ্ঠানের, আমার ইচ্ছা ছিল যে হালখাতা কী জিনিস সেটা একটু পরিচয় করে দেওয়ার জন্য। তো এখানে হালখাতা কি মানে কোন নিয়মে চলে সেটা ওদেরকে শেখানো হচ্ছিল। 10 টাকা দিয়ে ওরা হালখাতা কীভাবে খুলতে হয় এবং কি প্রোগ্রাম করতে হয়, এবং এই টাকাটা দিয়ে ওরা এভাবে খাবার কিনলো। আর এই যে 10 টাকাটা দেওয়া হলো, এটা সম্পূর্ণ মানে অরফানেজ বাচ্চাদের জন্য এই টাকাটা ব্যয় করা হবে। আর এই যে ছোটো ছোটো পইরা মানে গান বাজছিল, যেহেতু ওরা খুব নাচানাচি করছিল এবং খুব আনন্দ করছিল, মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল প্রোগ্রামটা। আর এখানে দেখেন আমার মেয়েকে আমি অনেকবার বলতেছিলাম এদের মতন করে একটু নাচো নাচো, বাট সে কোনোভাবেই আর নাচবে না, যেহেতু অনেকগুলো রোদ উঠে গিয়েছে, অনেক গরম, মানে ও আর কোনোভাবেই থাকতে পারছিল না। তো আমার মেয়েকে নিয়ে আমি বাসার জন্য রওনা দিয়ে দিলাম। আর এই যে ওর মুখটা দেখেন ঘেমে একদম অস্থির, মানে ও ফার্স্ট টাইম এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে, ও খুব বেশি বিরক্ত হয়ে গেছিলো। ও শাড়ি কখনো পরে না, এটাই প্রথম ওর শাড়ি পরার এক্সপিরিয়েন্স। তো এখানে আমি হচ্ছে খুব তাড়াতাড়ি আমার মেয়েকে নিয়ে চলে আসছিলাম, কারণ ও খুব মানে এত বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলো।
তো বাসাতে এনে ওকে একটু ঠান্ডা করে ওর মাইন্ডটা ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে এই যে আবার শুরু হয়ে গেছে ওর নাচ। তো বাসাতে এসে আমাদেরকে নাচ দেখাচ্ছিল, কিন্তু স্কুলে কারো সামনে ও কখনোই নাচে না, আর আমাকে বাসাতে এসে সুন্দর করে নাচ দেখাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা।